সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রশিকা এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্ব উদ্যোক্তা এবং ব্যবসা। উদ্যোক্তা কারা, উদ্যোক্তা কি? ইদানিং এই শব্দটা বারবার আমরা বেশি শুনছি। আসলে ব্যবসা আর উদ্যোক্তা দুটা কী ধরনের জিনিস, এটা নিয়ে একটু কথা বলবো আজকে। তো ব্যবসা অনেকেই করে, কিন্তু উদ্যোক্তা কিন্তু সবাই না। একটা উদাহরণ দিয়ে বলি। ধরা যাক যে পানের বরজ, পান উৎপাদনকারী, পান চাষি। এটা খুব ঝুঁকিপূর্ণ একটা কৃষিকাজ। এখানে সে ঝুঁকি নিয়ে তার পান বরজে টাকা খরচ করে পান উৎপাদন করলো। তো এই যে ঝুঁকি, একটা পানের মরক লাগতে পারে, পান নষ্ট হয়ে যেতে পারে, খরায় সমস্যা হতে পারে এবং বাজার ব্যবস্থা দুর্বল হতে পারে। ঝুঁকি নিয়ে সে কাজটা করলো। তো নিঃসন্দেহে একজন উদ্যোক্তা, কারণ এখানে ঝুঁকি আছে, উদ্যোক্তার ঝুঁকি বেশি। আর পক্ষান্তরে সেই পান যখন হাটে বিক্রি হবে, একেবারে স্তূপ আকারে হাটে বিক্রি হবে, আরেক লোক কী করলে সে পান ওইখান থেকে ক্রয় করে নিয়ে অন্যান্য দোকানে বিক্রি করলো। তো এখানে ঝুঁকি কার বেশি? যে উৎপাদন করলো তার বেশি। অর্থাৎ ওই পান চাষি যে, সেই নিঃসন্দেহে উদ্যোক্তা। আর ওই যে পান ওই হাটে থেকে কিনে নিয়ে অন্যান্য দোকানে দিয়ে বিক্রি করলো, সে হলো একটা ব্যবসায়ী, তার ঝুঁকি কম। তো এখানে ওই যে আমাদের উদ্যোক্তা এবং বিজনেসম্যান, যেটা দুইজনের একটু পার্থক্য আছে। তো আরেকটু উদাহরণ দিয়ে দিই যে একজন উদ্যোক্তা নিঃসন্দেহে ঝুঁকি বেশি। উদ্যোক্তার মনে নতুনত্বের সৃষ্টি থাকবে। তো অপরপক্ষে মানে উদ্যোক্তা কী করবে? ঝুঁকি নিবে। উদ্যোক্তা ঝুঁকি নিবে, কিন্তু ব্যবসায়ী কিন্তু অত ঝুঁকি নিবে না। উদ্যোক্তার ঝুঁকি নিতে হয়। তো একটু এন্টারপ্রেনার্স যাকে আমরা বলি, মাস্ট টেক অন ফিনান্সিয়াল রিস্ক ফর প্রফিট। ব্যবসা লাভের জন্য সে ঝুঁকি নিবে, নতুন দিকে যাবে। তো আরেকটা উদাহরণ দেয়, উদ্যোক্তা প্লাস আমরা বলি। তো ধরা যাক যে একজন, উদাহরণটা আমি গবাদি পশু, দুগ্ধবতী গাভী পালন করছে। সাপোজ 10টা গাভী সে পালন করছে। তো গাভী দুধ উৎপাদন করছে। দেখা গেছে 10টা গাভীতে তার 250 বা 300 লিটার দুধ প্রতিদিন আসছে। তো ওই উৎপাদনকারীর থেকে ভোক্তা পর্যায়ে পৌঁছতে দামের যে হেরফের অনেক। একজন ভোক্তা 80 থেকে 100 টাকার মধ্যে প্রতি লিটার দুধ পায়। কিন্তু যে উৎপাদনকারী, যে উদ্যোক্তা, সে কিন্তু 50, 55 বা 60-এর উপরে বিক্রি করতে পারে না। কারণ উদ্যোক্তা কী করবে? নতুন চিন্তা আসবে যে না, আমি এত কম দামে দুধ এখানে বিক্রি করব না। দুধ থেকে আমি ছানা তৈরি করি, দুধ থেকে আমি দই তৈরি করি, কিংবা ওই বাজার ব্যবস্থায় আঞ্চলিক বাজার ব্যবস্থায় যেটার চাহিদা আছে সেটাতে উৎপাদন করলো। যখন সে ছানা উৎপাদন করবে এবং ছানার পানিটাও সে কাজে লাগাবে। কীভাবে? ছানার পানি দিয়ে কি করবো, এটা ঘোল বলে, অনেকে মাঠা বলে, এগুলো উৎপাদন করতে পারবে। বাজার ব্যবস্থা ভালো হবে। এই যে উদ্যোক্তার সৃষ্টি, একটা ব্যবসার থেকে আরেকটাতে চলে যাচ্ছে। একটা ব্যবসাকে বিদ্যমান রেখে আরেকটা নতুন ব্যবসায় যাচ্ছে। যে ওই যে আমার দুগ্ধ খামারের যে মালিক, যে দই উৎপাদন করলো, বাজারে দইয়ের চাহিদা কীরকম আছে, এবং সে যদি প্রমাণ করতে পারে তার একেবারে স্বাস্থ্যসম্মত উপায় সেই জিনিসগুলো তৈরি করছে, তার কিন্তু বাজার ব্যবস্থা আস্তে আস্তে সম্প্রসারিত হবে। তো এইভাবে একজন উদ্যোক্তা তার ব্যবসাকে নানান শাখায় বিভক্ত করতে পারবে, শাখামুখী হবে। এমন দেখা যায় যে একজন উদ্যোক্তা তার অভিজ্ঞতা, তার ঝুঁকির পরিবর্তিতে ব্যবসা যখন ভালো হয়, তখন ব্যবসার রকম 2-3টা হয়। এক ব্যবসায় খারাপ হলে আর 2টার থেকে সে পুষিয়ে নেবে। তো এইভাবে আসলে ঝুঁকি নিতেই হবে, ঝুঁকি ছাড়া হবে না। এবং ইদানিং আমরা যে উদ্যোক্তা শব্দটা আমরা বারবার পাচ্ছি, নারী উদ্যোক্তার কথাও আসছে। তো এটা একটা উদাহরণ দিলাম মাত্র। তো এই ধরনের চিন্তা, নতুনত্বের চিন্তা, সৃজনশীল ব্যবসায়িক চিন্তা ভাবনার থেকেই আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে পারি। প্রত্যেক উদ্যোক্তাই কিন্তু ব্যবসায়ী, কিন্তু প্রত্যেক ব্যবসায়ী উদ্যোক্তা নয়। তো আসুন আমরা এই ধরনের আরও ফুটেজ পেতে প্রশিকা এগ্রোতে আপনি সার্চ করলে পাবেন। সবাইকে ধন্যবাদ।